আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আজ কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি বা করলাম। আমি আজ ছোলার ডাউল দিয়ে আলু দিয়ে ডিম ভুনা করব। তো আমার এই রান্না দেখার জন্য আমার সাথেই থাকেন। তো এখন আমি এগুলো সিদ্ধ দিয়ে দেব, তারপর বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। তাই আমার সাথেই থাকে। এখানে আমি ডিম আলু আর ডাউল সিদ্ধ দিলাম, একটু লবণ একটু তেল দিয়ে, যাতে এটা উপর দিক দিয়ে পানি না উঠে আসে। সিদ্ধ দিলাম 4 সিটি পর্যন্ত রাখবো, বেশি সিটি দিব না, কারণ বেশি ডাউলটা বেশি নরম করব না। আর এদিক দিয়ে ডিম আমি সিদ্ধ দিয়ে দিলাম, দুটো চুলাই আমি অন করে দিলাম। তো বাকিটা আমি মশলা অ্যাড করার জন্য এর সাথে আমি এগুলো তৈরি করি, সাথেই থাকেন। আমি এখন ডাউলটা দেখবো যে আমার ডাউলটা কীভাবে সিদ্ধ করতে চাইলাম, আবার কীভাবে হইল না। আমার ডাউলটা পারফেক্ট মতন সিদ্ধ হয়েছে, আস্তে আস্তে আছে, একবারে গলে যায় নাই। যাক ভালো। আমি এখন ডিমগুলো ভাজি নেব। আমার দুইটা চুলাই আমি জ্বালাই দিলাম। আমি আস্তে আস্তে এখন রান্নাটা শুরু করে দেই। তো আমার বাবুটাকে ঘুম পাড়াইছি, বাবুটাকে নিয়ে এসে আমার কাজ করে আমি বেশি গোছ গাছ করতে পারি না। ও ছোটো মানুষ, তোরে তো কষ্ট দিয়ে কাজ করা যাবে না। আমি এখন তেলটা দিয়ে দেবো ডিম ভাজার জন্য, আর ওই দিক দিয়ে ওই চুলায় দিয়ে দেবো আমি ডাউলটা যে ভুনা করব, পেঁয়াজ মরিচ এখানে লাল করে নেব। তা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন কিভাবে আমি ডিম ভুনা করি ডাউল দিয়ে। ডিমটা যাতে লেগে না যায়, সুন্দর মতো যাতে ভাজা হয়, এই জন্য আমি প্রথমে লবণের সাথে হলুদ দিয়ে দিলাম। বিসমিল্লাহ। না, এইভাবে দিলে দেখা যাচ্ছে যে এইভাবে দিলে ফুটবে না, এই হলুদ আর লবণটা দিলে ফুটবে না। আর যদি আমি ওইভাবে মাখিয়ে দিই তাহলে ওটা ফুটে গায়ে ছিটে আসে। এখন আমি এই পাশে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে দিন আমার এই মশলা কষানোর জন্য। আমি একটু বেশি করে মরিচ দেবো, কারণ জাল না হলেই এই ডাল বোনাটা ডিম দিয়ে ভালো লাগবে না। আমার এক পাশ হয়ে গেছে ডিম, আর এক পাশ হলে উঠাই ফেলবো। উঠায় আমি বাকি চুলায় আমি দেবো, কী বলে কাটবাজি করবো। তো লবণ দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি আমার পেঁয়াজটা লাল হয়ে যায়। দেখতে দেখতে ডিমটা আমার কেমন হয়েছে। দেখছেন, আমি লবণ হলুদ তেলের পর দেওয়াতে আমার ডিমটা ফুটে নেয়, নাহলে এই ডিম ভাজা এবং পাঙাশ মাছ ভাজতে গেলে শুধু গায়ে ছিটে আসে, রান্না করতে কষ্ট হয়ে যায় এবং বিরক্ত লাগে গরম তেল ছিটে আসলে। ভাজাটা হয়ে গেছে, এটা সরাই রাখি। ওইখান দিয়ে আমি মশলাটা, পেঁয়াজ লাল হয়ে গেছে, মশলা দিব আমি। এখন আমি একে একে করে মশলা দিয়ে দিব। এই মশলা কষানোর জন্য পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি এইখান থেকে রসুন বাটা নিলাম, আদা বাটা নিলাম, জিরা বাটা দিব,
পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। এখন আমি শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেবো। সব ধরনের মশলার গুঁড়াগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষাবো। যতক্ষণ তেল না উঠবে মশলায় ততক্ষণ আমি কষাবো। এটা এখানে হতে থাক। আমি এর পাশে পুঁই শাক ভাজি দিয়ে দিলাম। পুঁই শাক ভাজি দিয়ে দিলাম কারণ আমার বাবুটারে ঘুম পাড়াইছি, ও উঠে যাবে। এখন ওই পাশ দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। কারণ আমি দুইভাবেই রান্না করি। তার কাছে দেখা যায় তেলের উপরে পেঁয়াজ রসুন লাল করে শাক দেই। এখন আর এটা করব না, এটা করলে ওইটাও ভালো লাগে। তো আমার বাবুটা উঠে যাবে, যেন আমি একটু শর্টেই করতেছি, কারণ ছোটো মানুষ উঠলে ওর খিদা লাগবে, ওর খাওয়াইতে হবে। তো লবণ দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকি দিই। ঢাকা দিয়ে আমি ওই পাশে যাই, সেটা আমার ডিম বোনার ওটা রেডি করে ফেলি। তো সাথেই থাকেন আপনারা, দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি। মশলাটা আমার এখন কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে ডাউল সিদ্ধ করা এবং কি হলুদ সিদ্ধ করে রাখছি ওইটা দিয়ে দেব। ওইটা দিয়ে তারপর আমি ডিম ভেজে রাখছি, ওই ডিম ভাজাটা দিয়ে দেব। বিসমিল্লাহ। আমি একটু বোনা করবো, এই জন্য পানি বেশি দিলাম না, তা আর একটু সামান্য দিব। এইভাবেই থাকবে, আর দেবো না বেশি এর ভিতরে। এটাই হয়ে যাক, গরম বলক আসুক, আমি দিয়ে দেব, ডিম দিয়ে দেব। এই দিক দিয়ে আমি পুঁই শাক, লবণ, মরিচ, রসুন সব দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দেই। এটার এই ডাটাগুলো আছে সেদ্ধ হয়ে যাবে। আমার খুব ফেভারিট একটা শাক, আমি খুবই পছন্দ করি শাকটা। তো এখন সেদ্ধ হোক, বাকিটা দেখি রান্না ওই পাশে কী হলো। ডাউলটার বলক চলে আসছে। আমি এই যে দেখুন আমার ডাউলটা, আমি বলছিলাম না বেশি করবো না। ডাউলটা আমি যেভাবে সেদ্ধ করতে চাইছিলাম যে এটা আস্তে আস্তে থাকবে, দেখুন আমার ডাউলটা আস্তে আস্তেই আছে। তো আমি কিছুই করিনি, আলুগুলাও আস্তে রাখছি, কারণ বেশি সেদ্ধ করলে হয় কি পাতলা ডাউলের মতন হয়ে যেত। তো আমি এখন এই ভাজা ডিমগুলা দিয়ে দেবো, যেহেতু বলক আসছে। দিয়ে আমি করবো, ভাজা তেলটা দিয়ে দিলাম। ওই লবণটা দেখে আমি আমার রান্নাটা সম্পূর্ণ করে ফেলছি। অলরেডি আমার রান্না হয়ে গেছে। আমার স্বাদ মতন লবণ একটু কম হয়েছে, লবণটা দিয়ে দিলাম। তো যেরকম রান্না করতে চাইছিলাম সেরকমই রান্না করলাম। এখন আমি শাকটা দেখি কেমন সেদ্ধ হইল। শাকটা সেদ্ধ হয়ে গেছে ফিরাই। আমার বাবুটা ওটার আগে আমার রান্না হয়ে গেল। তো থাকলে আনলাম আমার সাথে। আমার এই শাক ভাজি করে এখন খাবারের জন্য রেডি করলাম। তো এইভাবে ডিম দিয়ে আলু দিয়ে ডাল ভুনা করে খেয়ে দেখেন কেমন লাগে। তো ভালো থাকেন সবাই। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।